প্রিয় স্নেহের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা বেঙ্গলি অনার্স নিয়ে পড়ছো এবং যারা জেনারেল পেপারে বেঙ্গলি চুজ করেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিও ক্লাসে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের অলরেডি আমি মডুল 1 থেকে মডুল 2 থেকে আমি মডুল 3 থেকে কোশ্চেন গুরুত্বপূর্ণ বলে দিয়েছি। লাস্ট মিনিটের সাজেশন আমাদের অলরেডি শুরু হয়েছে মডুল 1 থেকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন লাস্ট মিনিটে। মডুল 2 এবং মডুল 3 খুব শীঘ্রই আমি দেবো তোমাদের। তো আমাদের তোমরা রিকোয়েস্ট করেছো পিভি স্টাডি ক্লাসের কাছে যে স্যার আমাদের 5 নম্বরের এবং 15 নম্বরের কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে যদি আলোচনা করেন তাহলে খুবই উপকৃত হই। এটি কেন তোমরা বলো? কারণ তোমরা জানো আমাদের বিগত ফার্স্ট সেমিস্টার থেকে তোমরা জানো বিভিন্ন সাবজেক্টের উত্তর এবং তার নোটস তোমাদের কিন্তু আমরা দিয়ে থাকি। শুধু আলোচনা নয়, অন্যান্য জায়গায় তোমরা শুধু দেখবে আলোচনা পাবে এবং নোটস সেল করার ব্যাপারটা প্রবণতাটা বেশি থাকে। আর প্রত্যেক দিনই দেখবে ভিডিও আসতেই থাকে, কিন্তু যে ভিডিওর যে নোটসগুলো ফ্রি অফ কস্টে তোমাদের কিন্তু দেওয়া হয় না। শুধু নোটস কেনার কথাটা বলা হয়, আমার কাছে কিন্তু তা হয় না। পিভি স্টাইল ক্লাসের সাথে কী হয়, আমরা কিন্তু ফ্রি অফ কস্টে নোটস দিয়ে থাকি এবং তোমাদের যাতে ভালো একটা রেজাল্ট করতে পারো সেটা দিয়ে থাকি। হ্যাঁ, যারা অবশ্যই ফুল পিডিএফ নোটস কিনবে সমস্ত, তাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে থাকি। তোমরা জানো পিভি স্টাডি ক্লাসই একমাত্র সমস্ত রিজনেবল প্রাইসের নোটস ব্যাপারটা এনেছে। আগে প্রচুর দামে দামে সবাই নোটস কিনতো, তোমরা জানো সেটা। মানে নোটস বিক্রি করতে এখন অনেকটাই রিজনেবলে চলে এসেছে, কারণ একটাই পিভি স্টাডি ক্লাস তাদের পথের বাধা আছে এবং থাকবেও ভবিষ্যতে। কারণ বেশি চড়া দামে বিক্রি করতে অন্তত আমি দেবো না, কারণ আমি অনেক রিজনেবল প্রাইসে নিয়ে আসবো। যতটুকু দরকার ততটুকুই তোমরা দেবে, অতিরিক্ত কেন দেবে? বহু কষ্ট করে তোমাদের কিন্তু পড়তে হয়। তো চলো আজকে আমরা দেখে নিই আমাদের কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। দেখো, পুতুল নাচের ইতিকথা। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনার্স এবং জেনারেলে 5 মার্কসের আসার জন্য। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত পুতুল নাচের ইতিকথা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। এটি সমাজের বাস্তব চিত্র, মানুষের মনস্তত্ত্ব ও জীবন সংগ্রামের গভীর বিশ্লেষণ উপস্থাপন করে। উপন্যাসের মূল চরিত্র কুসুম ও শশী। কুসুম সমাজ ও পারিবারিক বন্ধনের কারণে নিজের ইচ্ছাকে দমন করতে বাধ্য হয়, আর শশী এক আত্মসংকটের ভেতর দিয়ে যায়। পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবদমন, মধ্যবিত্ত জীবনের সংকট, যৌনতা, প্রেম ও আত্মপরিচয়ের টানাপোড়েন এই উপন্যাসের মূল বিষয়বস্তু। লেখক এখানে জীবনকে এক পুতুল নাচের মতোই দেখিয়েছেন, যেখানে ব্যক্তি নিজের নিয়ন্ত্রণে থাকে না, সমাজ তাকে পরিচালিত করে। উপন্যাসের কী কী তাৎপর্য রয়েছে? সমাজে বাস্তব চিত্র, তৎকালীন গ্রামীণ সমাজের রূঢ় বাস্তবতা ও শ্রেণী বৈষম্য তুলে ধরা হয়েছে। কুসুমের চরিত্রের মাধ্যমে নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি ও তাদের সীমাবদ্ধতার চিত্র প্রকাশ পেয়েছে। মানবিক মনস্তত্ত্ব, চরিত্রগুলোর জগতের মনোজগতের বিশদ বিশ্লেষণ উপন্যাসটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে। নির্দিষ্ট পরিণতির অভাব, উপন্যাসটি খোলা সমাপ্তি রেখে জীবনকে অনিশ্চিত ও পরিবর্তনশীল হিসাবে চিত্রিত করেছে। বাংলা কথা সাহিত্যের নতুন ধারার সূচনা, বাস্তবধর্মী ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপস্থাপনের জন্য এটি বাংলা সাহিত্যে বিশেষ স্থান অধিকার করে। এটি শুধু একটি উপন্যাস নয়, বরং সমাজ, ব্যক্তি ও নিয়তির টানাপোড়েনের গভীরতম ভাষ্য। এই যে টু দি পয়েন্ট অ্যান্সার দেখছো তোমরা, তোমরা এই অ্যান্সারগুলো দেখবে এখনও পর্যন্ত কোনো চ্যানেলে তোমাদের কিন্তু দেওয়া হয়নি, কারণ পিভি স্টাডি ক্লাস যেহেতু দেয়নি। কারণ এই প্রশ্নের উত্তরগুলোই দেখবে বিভিন্ন মারফতে কপি পেস্ট করে তারা প্রেজেন্ট করে। এমনকি ডিজাইনগুলো পর্যন্ত ডিজাইন করছে, পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখবে প্রথম আমি শুরু করেছিলাম, এই সমস্তগুলোও দেখছি এখন কপি করে প্রেজেন্ট করা হচ্ছে। মানে প্রত্যেকটা জিনিস পিভি স্টাডি ক্লাস যা দেবে A to Z মানে ফলো আপ হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। শুধু এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা অত্যন্ত খালি তোমাদের দেখছো ভিডিও দিয়ে যাচ্ছে, কোনো নোটস দেয় না, ফ্রি অফ কস্টে হেল্প করে না, খালি কিনতে হচ্ছে, খালি কেনার জন্য করছে, তার মানে তাদের বুঝে যাবে তারা শুধুমাত্র ব্যবসার জন্য নেমেছে, সেল করার জন্য নোটস নেমেছে। দরকার নেই, সাজেশান নাও তাদের থেকে, সাজেশান নাও যে স্যার সাজেশান দিন, আমি সাজেশান নেবো, নোটস আমি কিনবো না, আপনি যতটা পারেন দিন, এবার যখনই নেবে রিজনেবল প্রাইসে নেবে। দরকার পড়লে 4টে জায়গায় 5টা জায়গায় জিজ্ঞেস করে নেবে কোথায় কম দামে কোয়ালিটির উত্তর। আমি দেখো কোয়ালিটির উত্তর, অনেকে বলবে আমি এত কম নিই আর খুব বাজে নোটস প্রোভাইড করি, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ নোটসের কোয়ালিটিকে। এবার হ্যাঁ, আমি 3-4 রকম করি, এর আরেক রকম উত্তর আছে, যদি কেউ কপি করে এটা দেয়ও, আরেকটা উত্তরও আমার কাছে রাখা আছে, থাকে এরকম আমার কাছে, ঠিক আছে? আমি করি এইভাবেই প্রচণ্ড, তার জন্য দেখবে আমি সবসময় ভিডিও অত বেশি দিতেও পারি না,
চেষ্টা করি, আর যখন দিই তোমাদের রিকোয়েস্টেই ভিডিওগুলো আসে, প্রত্যেকটা ভিডিও। চলো দেখে নিই আমাদের পদ্মা নদীর মাঝি, সংক্ষেপে আলোচনা করো। গ্রন্থের নাম পদ্মা নদীর মাঝি গ্রন্থটি রচনা করেন মানিক বন্দ্যোপাধ্যায়। গ্রন্থের জাতি বিচার। পদ্মা নদীর মাঝি একটি বাস্তবধর্মী আঞ্চলিক উপন্যাস জাতীয় রচনা। গ্রন্থের বিষয়বস্তু পূর্ববঙ্গের ধীবর সমাজের সহজ স্বাভাবিক জীবনযাত্রা এই উপন্যাসের মূল বিষয়বস্তু। দুরন্ত জীবন তো পদ্মার উপর নির্ভরশীল, এটি হবে নির্ভরশীল, হবে নির্ভরশীল হয়, নির্ভরশীল একদল নিরুপায় মানুষের জীবন কাহিনী আলোচ্য উপন্যাসটির প্রধান উপজীব্য বিষয়। এখানে বিশেষভাবে ফুটে উঠেছে পদ্মপাড়ের দরিদ্র জেলে মাঝি কুবেরের জীবন কাহিনী। তাৎপর্য কী রয়েছে এই উপন্যাসের? তাৎপর্য হলো বাস্তবধর্মী চিত্রায়ন। উপন্যাসটিতে পদ্মা নদীর মাঝিদের জীবনযাত্রা, দারিদ্র্য, আশা নিরাশার দ্বন্দ্ব ও প্রকৃতি নির্ভর জীবনের নিখুঁত চিত্র পাওয়া যায়। সামাজিক বৈষম্য ও শ্রেণী সংগ্রাম। কুবের কপিলা মালু সম্প্রদায়ের মানুষদের দুঃখ দুর্দশার মাধ্যমে সমাজের শ্রেণী বৈষম্যের কঠোর বাস্তবতা তুলে ধরা হয়েছে। প্রকৃতি ও মানুষের সম্পর্ক। পদ্মা নদী শুধু ভৌগোলিক উপাদান নয়, এটি চরিত্রগুলোর জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং ভাগ্যের প্রতীক। রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা। ব্রিটিশ আমলের সমাজ ব্যবস্থা, দরিদ্র মানুষের প্রতি শোষণ ও ঔপনিবেশিক শাসনের প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। বাংলা উপন্যাস সাহিত্যে পদ্মা নদীর মাঝি একটি যথার্থ আঞ্চলিক উপন্যাস। সমগ্র ধীবর সমাজ এই উপন্যাসের নায়ক নয়, নায়ক একটা ক্ষুদ্র ধীবর পরিবারের কর্তা কুবের। ঠিক আছে, তো একদম টু দি পয়েন্ট অ্যান্সার। আমি মোটামুটি তোমাদের চেষ্টা করেছি যতটা শর্টভাবে অ্যান্সার করা যায়, উত্তর যাতে তোমরা মনে রাখতে পারো, লিখতেও যাতে তোমাদের সুবিধা হয়। টু দি পয়েন্ট অ্যান্সার, এবং বহু প্রশ্নের বহু অ্যান্সার তোমরা স্টাডি মেটেরিয়াল আমার কাছে পাবে, অত্যন্ত রিজনেবল প্রাইসে তোমরা পাও, এবং বহু প্রশ্নের উত্তর তোমরা রিকোয়েস্ট করলে আমি কিন্তু আলোচনা করে দিই। অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, যারা শুধুমাত্র পিভি স্টাডি ক্লাস ফলো করেই তারা কিন্তু 60 থেকে 65% নাম্বার পেয়ে পাস হয়েছে। তো আশা করব তোমরাও সাথে থাকবে। ঠিক আছে, এখানে থাকলে তোমাদের এইটুকু বলবো, তোমরা কেউ ঠকবে না, যতটুকু দরকার ততটুকুই তোমাদের থেকে নেওয়া হবে, এক্সট্রা অতিরিক্ত নেওয়া হবে না। ঠিক আছে, বই কেনো, যারা বই ভাবছো তখন ফোর্থ সেমিস্টার তোমরা নোটস কেনার দরকারই পড়ে না, কেনার দরকার নেই, বই কেনো, টেক্সট বই কেনো। যারা বলছে নোটস বই পাবে না, মার্কেটে বই নেই, হ্যাঁ নেই, যাও মার্কেটে যাও, হ্যাঁ একটু পরে যাও, কিছুদিন পরে গেলেই তোমরা বই অ্যাভেলেবেল পাবে, বই কেনো। যারা পাবলিশাররা বই ছাপাচ্ছে তারাও তো বিক্রি করার জন্য করছেন, তাদেরও তো চলতে হবে, তো বই কেনো, বই না কিনলেও তো চলবে না, তোমাদের বই কিনে টেক্সট বইগুলো তো পড়তে হবে। পড়ো, যদি কোনো জায়গায় আটকায় পিভি স্টাডি ক্লাসকে একবার কমেন্টস করে দেখো, কমেন্টস করো, দেখবো অবশ্যই সেখানে রিপ্লাই পাবে। ঠিক আছে, তো আমরা সাবস্ক্রাইবের জন্য ঝাপানোর জন্য ডেলি 15টা 16টা করে ভিডিও আমাদের আসে না, স্টুডেন্টের রিকোয়েস্টে আমরা ভিডিও করি। ঠিক আছে, আসবে, তো তোমরা সাথে থাকো, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।